ধর্ম সবাই করে হিন্দু হিন্দুদের মধ্যে চার মজাব আছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্র, শূদ্র, চার মজাব আছে। এর মধ্যে ব্রাহ্মণ যারা তারা পূজা পার্বণ করবে, মন্ত্রাদি পাঠ করবে, বৈশ্য, ক্ষত্র, শূদ্র যারা ফেলফেলাই তাকাই থাকবে, বাস ওরা যা করে তাই। আমাদের মধ্যে মাশাআল্লাহ মুসলমানদের মধ্যে আছে ইমাম সব যা পরে আমি খালি ইক্তেদাই বেহাজাল ইমাম ফেলফেলাই তাকাই দেবো। তাহলে বলুন ওই হিন্দু ধর্ম আর এই মুসলমান ধর্মের মধ্যে কোনো পার্থক্য আছে? শুনুন, হিন্দু ধর্মের মধ্যে যত ধর্মীয় গ্রন্থ আছে, গীতা, মহাভারত, রামায়ণ, সন্নি, ত্রিপিটক, বাইবেল, জেন্দা, বিস্তার, দশাতে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মনুসংহিতা, ইনায়, বেনায়, নেহায়, মাফসুদ, মোহিত, কত কিতাব আছে। এই কিতাবের মধ্যে হিন্দুদের বেদ আছে, চণ্ডী আছে, চণ্ডী বুঝেন? এই চণ্ডীর মধ্যে লেখা হইল যত ভূত পিশাচের কিচ্ছা কাহিনী চণ্ডীর মধ্যে লেখা। আর বেদের মধ্যে লেখা, মহাভারতের মধ্যে লেখা হলো ভারত কেন্দ্রিক কথা, ভারতের বাহিরের কথা নাই। কথা বুঝতে পেরেছেন? আর বেদের মধ্যে আর বিশেষ করে শ্রীমদ ভগবত গীতার মধ্যে যা রয়েছে, অশ্লীলালে মৃত্যুবরুণ রাতাতম্মত্তানি দিব্যানি হবায়াং মিলঙ্কবরং মোহাম্মদাং রকংবরশী ইল্লালত ইল্লালং হতারমিন্দ্র মহাসুন্দরলং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং আল্লাহ। তারপরে কি বলে, লাহলাং ইল্লালং ফজুগীতাং মোহাম্মদাং প্রীতিনির উদ্দেশ্যে দং শ্রাদ্ধ গীতা পাঠন করতেই হি পিতরস্তস্য নিরজ্জান্তি স্বর্গতিম। এগুলো তো আসলে ওরা পড়ে না। সবচেয়ে পরিতাপের বিষয় হলো হিন্দুদের বেদের ভিতর থেকে কেউ প্রমাণ করতে পারবে না যে মূর্তি পূজা করার কথা আছে, যে না নাই, ওরা পড়ে না। তার কারণ ওটা পড়ে না। ব্রাহ্মণরা বলে তোমরা ধরতেও পারবে না, ছুঁইতেও পারবে না, মানে মনে হয় ওটা বোম দলে বাস্ট হয়ে যাবে। এই জন্য ওরা বলে ধরতে পারো, ওরা খালি ঠেলফেলাই থাকে, ওই ব্রাহ্মণ যা বলে ঠাকুর যা বলে ওই করছে। শুনুন, এই ব্রহ্মবাদী স্বভাব মুসলমানদের মধ্যে আছে। দেখবেন আপনি মসজিদে যাইয়া কোরআন শরীফ পড়ে শুনাইবেন, আর একদল আছে ওই মসজিদে ওই কোনায় গিয়ে তাবলিগি নেশা পড়ে শোনাবে। কোরআন পড়া যাবে না, কোরআন অসহজে বোঝা যাবে না, কোরআন সহজে বোঝা যাবে না। অবস্থলে 22 প্রকার এলেম লাগবে। তার মানে হিন্দুরা বলে ধরা যাবে না, আর মুসলমানরা বলে কোরআন ধরা যাবে না। তাহলে বলুন ওই হিন্দু ধর্ম আর এই মুসলমান ধর্মের মধ্যে কোনো পার্থক্য আছে? আছে নাকি? শুনুন, কেন বলে? তার কারণ হলো এই কোরআনে যা আছে তা যদি যাই না ফেলায় সাধারণ লোকেরা, তাহলে আমাদের কাছে আর হয় স্যার, জি স্যার, ইয়েস স্যার, নমস্কার দিতে আসবে না, ঠিক কিনা? ব্রাহ্মণরা এই জন্য বলে এটা তোমরা ধরতে পারবে না। তার কারণ এই বেদের ভিতরে যা আছে এত যদি হিন্দুরা সবাই জেনে ফেলে, তাহলে একটাও বাধাই রাখা যাবে না, মূর্তি পূজা সবগুলো ছেড়ে দেবে। এই জন্য কেউ ধরা যাবে না। তাহলে এই দেশের মানুষ যে ইসলাম মানে, এই ইসলাম আর হিন্দুদের ধর্ম কোনো পার্থক্য নাই। এই জন্য তাহকিক করে ভেরিফিকেশন, জাস্টিফিকেশন কোরআন বলছে সূরায়ে কমার 17, 22, 32 এবং 40 চার জায়গায় লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন আমি বোঝা সহজ করে দিছি, আছে কেউ বোঝার মতো? আল্লাহ বলছেন কোরআন বোঝা সহজ, আর হুজুরেরা বলে অবোঝা সহজ না, 22 প্রকার এলেম লাগবে। আল্লাহ ঠিক না হুজুরেরা ঠিক? এটা বলছে কেন, এটা বলে কেন তা জানেন? এটা বলার কারণ হলো ওটা যদি আপনি বুঝে ফেলান, তাহলে হুজুরের দ্বারে আর বিলাত পড়তে ডাকবেন না হুজুরের। সম্মানিত উপস্থিতি, আজকের কথার মধ্যে মূল কথা হলো 1 নম্বরে আমাদের শিখতে হবে। 1 নম্বরে কি করতে হবে? শিখতে হবে। কি শিখতে